জো বাইডেন আর মাত্র ২ মাস আমেরিকার গদিতে থাকছে, আর এই ২ মাস থাকা অবস্থাতেই বিশ্বযুদ্ধ বাদিয়ে দেওয়ার মতো ব্যবস্থা করে ফেলেছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ইউক্রেনকে ময়দানে নামিয়ে দিলেও এতদিন আমেরিকার তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে দিত না বাইডেন প্রশাসন। ইউক্রেন বারবার আমেরিকার কাছে আবদার করত যাতে তারা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেয়, আর সেই অস্ত্র দিয়ে রাশিয়ার একেবারে ভেতরে আক্রমণ করতে পারে। কিন্তু বাইডেন ইউক্রেনকে যুদ্ধে নামিয়ে দিয়ে যেন পেছন থেকে হাত বেঁধে রেখেছিল, যাতে আমেরিকার উপর বা ন্যাটোর উপর রাশিয়া দোষ চাপাতে না পারে। কিন্তু যেই কিনা ট্রাম্প জিতে গেছে, বাইডেন ক্ষমতা হারাতে যাচ্ছে, সেই আর কোনো তোয়াক্কা না করে বাইডেন ইউক্রেনকে পারমিশন দিয়ে দিল যে যাও, এবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় আক্রমণের ছাড়পত্র দিয়ে দিলাম। ইউক্রেন আমেরিকা থেকে এই অনুমতি পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে আমেরিকার তৈরি ATACMS মিসাইল দিয়ে রাশিয়ায় আক্রমণ করেছে। রাশিয়াও আমেরিকার উপর ক্ষোভে ফেটে পড়ে ইউক্রেনে হামলা জোরদার করে দিয়েছে। আর এখানেই প্রশ্ন শুরু, তাহলে কি বিশ্ববাসী আরও একটা বিশ্বযুদ্ধ দেখতে যাচ্ছে? পুতিন আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিল যে যদি কোনো পশ্চিমী দেশ, আমেরিকা, ইউরোপ বা ন্যাটোর কোনো দেশ ইউক্রেনকে অস্ত্রশস্ত্র বা যুদ্ধের সরঞ্জাম দিয়ে সহযোগিতা করে, তো রাশিয়া ধরে নেবে সেই সব দেশ রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধে নেমেছে এবং রাশিয়া তার যোগ্য জবাব দেবে। তাহলে জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় আসার আগে এই ২ মাসে ইউক্রেন যদি আমেরিকার তৈরি ATACMS নামে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, যেটা কিনা ৩০০ কিলোমিটার দূর পর্যন্ত আঘাত করতে পারে, তা দিয়ে যদি রাশিয়ায় আক্রমণ করে, রাশিয়া কি ছেড়ে দেবে? পুতিন কি পরমাণু যুদ্ধ শুরু করে দেবে না, তার কি গ্যারান্টি আছে? আর আমেরিকা রাশিয়া সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লে পৃথিবীর কি হবে? যেখানে পৃথিবীর অধিকাংশ পরমাণু বোমা এই ২ দেশের হাতে আছে, সেখানে কি ভয়ঙ্কর দিন পৃথিবীবাসী দেখতে চলেছে, তা এই ২ মাসেই হয়তো স্পষ্ট হয়ে যাবে।